টাকার অভাবে ভালো কোনো কোচিং করতে পারেননি, পাননি 3 বেলা ভাত খেতে। সপ্তাহে অন্তত 3 দিন চিপস আর পানি খেয়ে করেছেন পড়াশোনা। স্বপ্ন ভবিষ্যতে একজন মানবিক ডাক্তার হয়ে দেশের গরিব মানুষের সেবা করবেন। পাশে থাকতে চান নিজের মতো হাজারো তামান্নার। কথাগুলো বলছিলেন পটুয়াখালী জেলার গলাচেপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের দিনমজুর আলাউদ্দিন গাজীর মেয়ে ফারজানা আক্তার তামান্না। আমি চাই একজন মানবিক ডাক্তার হতে। অনেকেই দেখা যায় যে আমাদের গ্রামেই আছে যে টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, টাকার অভাবে চিকিৎসক হতে পারে না, তাদেরকে হেল্প করতে। চরম দারিদ্রতাও দমিয়ে রাখতে পারেননি তামান্নার ইচ্ছাশক্তিকে। পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভর্তি অনিশ্চয়তা দেখা দেওয়ায় এখন হতাশার মধ্যে আছেন বাবা আলাউদ্দিন গাজী। মেয়ের পড়াশোনার খরচ চালাতে গিয়ে শেষ সম্বল কৃষি জমিটুকুও বিক্রি করে দিয়েছেন তিনি। ঢাকায় গিয়ে করছেন দিনমজুরের কাজ। গরিব দুঃখী মানুষের পাশে থাকতে আর তাদেরকে যথাসাধ্য হেল্প করতে। আমি তো একা একা এত বড় হইতে পারি না, আমাকেও তো অনেকে সাপোর্ট করছে, হেল্প করছে। আমিও চাই তাদের মতো হতে, যাতে যাতে আমিও আমার মতো যারা আছে তাদেরকে হেল্প করতে পারি। তামান্না জানান তারা 2 বোন। বড় বোন এবছর গলাচেপা সরকারি কলেজ থেকে বিএ ফাইনাল পরীক্ষা দিয়েছেন। তাদের পড়াশোনা করাতে গিয়ে শেষ সম্বল কৃষি জমিটুকুও বিক্রি করে দিতে হয়েছে তাদের বাবার। বাবা যখন চলে যায় তখন আমার পড়াশোনার কোনো পরিবেশই ছিল না। বাবার মনে হয় 8-10টা ব্যাংকের ছিল, ঋণ ছিল, এখনো আছে। ওই ঋণগুলোর লোকেরা যখন টাকা চাইতে আসতো, ওনারা সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্তই আমার বাসায় থাকতো। তারপর গান জোরে উচ্চস্বরে গান বাজাইতো, তারপর কথা শোনাতো, অনেক কথা শোনাইতো। তখন আমার কি হইতো, ওনারা একদিক দিয়ে বাসায় ঢুকছে আর আমার আম্মু পিছনে দিয়ে চলে গেছে বাসায়। এখন ওনারা কি করতো, বসেই থাকতো। আম্মু না আসা পর্যন্ত আমার বাসায় রান্না বান্না চলতো না, কোনো কিছুই ঠিকভাবে চলতেছিল না। তামান্নার মা সালেহা বেগম বলেন তার স্বামী এনজিও লোন করে কিস্তি না দিতে পারায় এলাকা ছেড়েছেন। ঋণের কিস্তির টাকা নিতে এসে এনজিও কর্মীরা তার মেয়েকে কটু কথা শুনিয়ে যান। তিনি আরো বলেন মেয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষায় পাশ করেছে, কিন্তু ভর্তি করানোর মতো অর্থ তাদের কাছে নেই। বিএসসি নার্সিং ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও সেখানে ভর্তি হননি ডাক্তার হওয়ার লালিত স্বপ্নকে প্রাধান্য দিয়ে। কোনো প্রতিকূলতা দমিয়ে রাখতে পারেনি তামান্নাকে। নিজেকে প্রমাণ করতে করেছেন আপ্রাণ চেষ্টা। তার এই চেষ্টার ফলে আজ সফল তিনি। তবে অর্থ সংকট কাটিয়ে ঠিক কতদূর নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তা নিয়ে রয়ে যাচ্ছে সংশয়। সাইমুন রহমান এলিটের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।